যে গত জুলাই আগস্টে তাদের কি উদ্দেশ্য নিয়ে তারা এই বুকের রক্ত দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল। এক, ভারতীয় আগ্রাসন বন্ধ করার জন্য, আর স্বৈরাচারকে এদেশ থেকে তাড়ানোর জন্য। আমি মনে করি এই প্রশ্নে সব শহীদ পরিবার এবং আহতরা একমত, এবং এই আন্দোলনের যারা দল মত নির্বিশেষে রাস্তায় গেছে তাদের আমি মনে করি এখানে একমত। দুর্ভাগ্যজনক 8ই আগস্ট সরকার গঠনের পর আমরা মনে করি সেই আমাদের সন্তানদের আত্মত্যাগ এবং আমাদের আহত যোদ্ধাদের রক্ত বিনিময়ে অর্জিত সেই আন্দোলন বলি, বিপ্লব বলি, সেটা বেহাত হয়ে গেছে। কেননা এখন 8ই আগস্টের পরে আমরা সবাই 3টা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম: বিচার, সংস্কার, নির্বাচন। আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারের নমুনা দেখতে পাচ্ছি না। জানি না আদৌ এই বিচার হবে কিনা। আচ্ছা, সংস্কারের প্রশ্নে যদি আসি, আমি ছোট্ট করে একটু বলতে চাই, আমরা যদি একটা সেমাই তৈরির মেশিনের মধ্যে পানি দিয়ে আটা গোলাইয়ে দিই, ওই পাশ থেকে সেমাই দিয়ে হবে। এখন যদি আমি তেল দিয়ে আটা গোলাইয়ে দিয়ে বলি ওই পাশ থেকে বিস্কুট বের হবে, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তার মানে সংস্কারটা ঠিক এমনই। আমি বিগত স্বৈরাচারের সমস্ত সিস্টেম ঠিক রেখে আমি নির্বাচনে গেলাম আর আমি বিশাল অর্জন পেয়ে যাব, কখনোই হবে না। আমি আরেকটা স্বৈরাচারই পাবো। সুতরাং নির্বাচনের প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার। আমাদের সন্তানদের, আহত যোদ্ধাদের রক্তের আমি আরেকটা জিনিস মনে করাই দিতে চাই। এর আগে আমরা স্বৈরাচার আমল বলি বা বিগত সময়ের কথা বলি, গ্রামে সামান্য ভাই ভাই বলি, প্রতিবেশী বলি, হাতে ফলস ব্যান্ডেজ দিয়ে বা একটু রোগ লাগায় থানায় মামলা দিলে পারে বিশাল একটা পুলিশের তোড়জোড় দেখা যেত। আর এখন আমার আহত যোদ্ধাদের, যাদের চোখ হারিয়েছে, যাদের অঙ্গ হারিয়েছে, তারা কিন্তু কেউই মামলা করে নাই আমার জানা মতে। কিন্তু তারা কেন মামলা করবে না? আমি মনে করি আহত যোদ্ধাদেরও মামলা করা উচিত এবং তাদের যথাযথ ক্ষতিপূরণ এই রাষ্ট্রকে দিতে হবে, এবং যারা এর সাথে জড়িত ছিল তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শুধু শহীদ পরিবার কেন, আহত যোদ্ধারাও মামলা করবে এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আমার একটা দুঃখজনক ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি একদিন আগারগাঁও চক্ষু হসপিটালের সামনে গেছি, তখন 3 জন, এটা বলতে পার কষ্ট লাগে, 3 জন আহত যোদ্ধা এসে বলছে যে আঙ্কেল, 4 ছেলে শহীদ হয়েছে, মনে হয় ভালোই হয়েছে। বলছে কেন বাবা এই কথা বলো তো? বলছে ডাক্তারদের হয়তো 700 সংখ্যা, ধরেন আপনার ফ্যামিলিতে 4 জন বা 5 জন, একজন মারা গেছে, আপনারা কিন্তু তার খরচ কমে গেছে, তার জন্য আর খাবারের খরচ নেই, ওষুধের খরচ নেই, লেখাপড়ার খরচ নেই। কিন্তু আমি আহত হয়েছি, আমি আগে কাজ করতে পারি না, আমার ওষুধের পয়সা লাগে, বলেন আমি কোথায় যাবো? সরকার থেকে আমাদেরকে হেল্প করো। এটা উত্তর আমি শহীদের বাবা হিসেবে কি দিব? আসলেই তো তার খাবার পয়সা কে দেবে? যে কাজ করতে পারে না, পঙ্গু হয়ে গেছে, তার ওষুধের পয়সা কে দেবে? বলে যে হসপিটালে গেলে আমাদের তো ভর্তি হয় না, বলে যে তোমরা সুস্থ হয়ে গেছো। কোথায় সুস্থ হয়ে গেছে? বলছে যার চোখ আমাদেরকে রিলিজ করছে, এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার একটা চোখ নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই কথা বললে পরে আমাদেরকে বলছে না, তোমাদের আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই। বলে যে আমার পা আগে একটা আমাকে রিলিজ করছে, এখন আমার আস্তে আস্তে পা শুকায় যাচ্ছে, আমাকে হসপিটালে ভর্তি নিচ্ছে না। তার মানে কি? কত দুঃখ নিয়ে বলতে হয় যে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, এটাই ভালো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনারা সবাই জানেন এই রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোষরা এখনো ঘাটতি মেরে আছে। তাদেরকে কোনো রকমের কোনো প্রতিকার তো দূরের কথা, শুধুমাত্র বলতেছে আমরা এখানে ওখানে ট্রান্সফার করে দিয়েছি। ট্রান্সফারে কি আর সমাধান? আমরা এত সংস্কারের কথা বলছি, সংস্কার কমিশনের কথা বলছি, কিন্তু পুলিশ সংস্কারের কোনো ব্যবস্থা এই সরকার নেয়নি। কেন নেয়নি? যেখানে প্রত্যক্ষভাবে এই পুলিশ জড়িত ছিল আমাদের সন্তানদের আহত করার ক্ষেত্রে এবং শহীদ করার ক্ষেত্রে, কিন্তু এখানে কোনো সংস্কার নেই। এই পুলিশরা এখন বিভিন্ন মামলা বাণিজ্য করার জন্য আহত শহীদ পরিবারদের সদস্যদের ডেকে ডেকে মামলা নেওয়াতে বলতেছেন, সেখানে পুলিশ বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম দেওয়ার চেষ্টা করতেছে। আমি মনে করি এটাও এক ধরনের প্রতারণা এই শহীদ ফ্যামিলিদের সাথে। আর একটা কথা বলতে হয়, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ মেম্বার। এখানে আপনারা সাংবাদিক ভাইরা এবং অনেকেই দেখেছেন যে মে মাসের 8 তারিখে আমার সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়, যেটা
আওয়ামী লীগের দোসর KM শফিউল্লাহ ছেলে কাজী ওয়াকার। আমি সেটার প্রতিবাদ করি এবং সংবাদ সম্মেলনে বলি যে স্বৈরাচারের দোসর কখনোই শহীদের এই ফাউন্ডেশনে থাকতে পারে না। কিন্তু কি বড় মানে নির্লজ্জ বেহায়া হলে এখন পর্যন্ত সে সেখানে আছে। তারপরেও যেহেতু আমাদের সন্তানরা গেছে, আহতদের কষ্টের দিকে খেয়াল করে নতুন সিও সে আমাকে ডাকে। আমি বলি যে আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আপনার নিয়োগটা হয়েছে অস্বচ্ছভাবে। তারপরে বলে যে আমাকে আপনি সহযোগিতা করেন, কিভাবে করলে আপনারা খুশি হন, আপনাদেরকে আমি খুশি করতে পারি, আমাকে পরামর্শ দেন। ইতিমধ্যে আমরা 5ই আগস্ট সরকারি একটা প্রোগ্রামের জন্য দেখা যাচ্ছে এখন ফাউন্ডেশনে কোনো পয়সা নেই, তখন বাংলাদেশ ব্যাংকে আমাকে সময় করে নিয়ে যায়। তো আমরা আশা করছি 5ই আগস্ট সকল শহীদ পরিবারদেরকে নিয়ে একটা বড় প্রোগ্রাম হবে, সেখানে আপনারা যাবেন। আহতদের জন্য যেহেতু সংখ্যায় তারা অনেক বেশি, প্রত্যেকটা ডিসি অফিসের অডিটোরিয়ামে 4ই আগস্ট তাদের প্রত্যেকের উপস্থিতি থাকতে হবে এবং চিফ অ্যাডভাইজার সেখানে সবাইকে জুম মিটিংয়ের মাধ্যমে সবার সাথে মত বিনিময় করবেন। সুতরাং এইটা আমি চেষ্টা করতেছি, এটা সাকসেসফুল করার জন্য। আশা করি আপনারা দোয়া করবেন, এটা হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে ফাউন্ডেশনে তেমন কোনো টাকা নেই। সিও সাহেব বলল, আমি বললাম যে গত 8 তারিখের মিটিংয়ে যখন আপনাদের আয় ব্যয়ের হিসাব দেখেছি, সেখানে আমি পরিষ্কার এটা ফেসবুকেও দিয়েছি এবং কয়েক জায়গায় বলেছি যে শহীদ ফ্যামিলিদেরকে 5 লাখ করে টাকা দেওয়ার কথা। যে টাকা দিয়েছেন এখনো প্রায় 100 শহীদ পরিবার টাকা পায়নি। আহতদের প্রথম ধাপে বলতেছেন 4,500-কে 1 লাখ টাকা করে দেওয়ার কথা এবং দিয়েছেন, সেটাও হিসাব মেলে। কিন্তু দ্বিতীয় ধাপে 425 জনকে 9 কোটি 5 লাখ টাকা দিয়েছেন, এভারেজে 2 লাখের উপরে টাকা দিয়েছেন। দুর্ভাগ্যজনক, গেজেটে অন্তর্ভুক্ত এখন পর্যন্ত 8,000 আহত যোদ্ধা টাকা 1 টাকাও পায়নি। এটা কেন করলেন আপনারা? যেখানে এখনো গেজেটভুক্ত 8,000 শহীদ যোদ্ধা 1 টাকাও পেল না, সেখানে আপনি 425 জনকে কেন 2 লাখের উপরে টাকা দিলেন? এটার কোনো ব্যাখ্যা নাই। কারণ আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই স্বৈরাচারের দোসর কিছু আহতদেরকে অতিরিক্ত টাকা দিয়ে, এবং আমি জানি না এর ভিতরে ওই ছাত্রলীগের ছেলেপেলেও থাকতে পারে, তারা আমাদের শহীদ ফ্যামিলির সাথে মানে মুখোমুখি একটা সংঘর্ষের পর্যায়ে নিয়ে গেছে। আমি এটার প্রতিকার চেয়েছি এবং এটা একটা সুষ্ঠু সমাধান চেয়েছি। আপনারা দোয়া করবেন শহীদ এবং আহতদের জন্য। আমরা চেষ্টা করছি এখন এই প্রসঙ্গটা যখন